দুই পক্ষের সংঘর্ষে রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল নিহত হওয়ার ঘটনায় উত্তপ্ত স্থানীয় রাজনীতি। পাল্টাপাল্টি দোষারোপে মুখোমুখি আওয়ামী লীগের দুপক্ষ। এই ঘটনায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। রাজশাহী প্রতিনিধি রফিকুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন পিন্টু হাজং। সম্প্রতি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুন হন বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম। তার জানাজায় উপস্থিত হন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি এই হত্যার ইন্ধনদাতা হিসেবে রাজশাহী সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন ও রাজশাহী 3 আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ এবং বাঘা উপজেলা চেয়ারম্যান নাইবুদ্দিন লাবলুকে দায়ী করেছেন। আজকে খুনের মামলায় দুইজন সশরীরে ছিল। পেছন থেকে মদতদাতা হিসেবে আসাদুজ্জামান আসাদ, AHM খায়রুজ্জামান লিটন এবং নাইবুদ্দিন লাবলুর নামে মামলা করা হয়। এই প্রতিক্রিয়ায় সংবাদ সম্মেলন করে মেয়র লিটন পাল্টা শাহরিয়ারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তাকে হাইব্রিড আওয়ামী লীগ নেতা হিসেবে অভিহিত করেন মেয়র। তার অভিযোগ, MP শাহরিয়ার আলম উদ্দেশ্য প্রণোদিতভাবে তার ও আসাদের নাম জড়ানোর চেষ্টা করছে। আসাদুজ্জামান আসাদের কথা উল্লেখ করে আরো কয়েকজনের নাম উল্লেখ করে যে জাগার বাগার বর্তমান MP, যিনি কিছুদিন আগেও পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন প্রায় 10 বছরের জন্য, তিনি যে এরকম একটা উক্তি করতে পারেন বিদ্বেষমূলক এবং যেটি তার উদ্দেশ্য প্রণোদিত এবং ঈর্ষাপরায়ণ হয়ে তিনি আমাকে আপত্তিপূর্ণ করার জন্য। এদিকে শাহরিয়ার আলমকে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ মিছিল করেছে AHM খায়রুজ্জামান লিটনের সমর্থকরা। এ সময় তার কুশপুত্তলিকাও দাহ করা হয়। পিন্টু হাজং, নাগরিক। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়।